প্রোবক্স, এক্সিও, এলিয়ন প্রিমিও এগুলোর ইঞ্জিন আগের যে মডেলগুলো সেম ইঞ্জিন আসছে, কিংবা আমরা গাড়ি চালাচ্ছি রানিং অবস্থায় স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম অনেক সময় আমরা দেখতে পাই। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে একটা প্রোবক্স গাড়ি আছে। তো এই প্রোবক্স গাড়ির হচ্ছে যে ইঞ্জিনগুলো আসছে, তো এই সেম ইঞ্জিনগুলো আসছে আমাদের এলিয়ন প্রিমিও, এক্সিও, আবার প্রোবক্সে। আর কিছু হচ্ছে গিয়ার বক্সের মধ্যে আসে হচ্ছে সিবিডি গিয়ার, আর কিছু আসে হচ্ছে এটিএফ গিয়ার। এই শুধু পার্থক্য, কিন্তু ইঞ্জিনের যদি ব্যাপারটাতে দেখতে যাই, ইঞ্জিনের ব্যাপারগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে একই রকম আসে। ইঞ্জিন আহামরি চেঞ্জ আসে না। সে প্রোবক্স, এক্সিও, এলিয়ন প্রিমিও এগুলোর ইঞ্জিন আগের যে মডেলগুলো সেম ইঞ্জিন আসছে। তো হচ্ছে আমাদের গাড়ি অনেক সময় দেখা যায় যে দীর্ঘক্ষণ চালানোর পরে হচ্ছে অনেক সময় গাড়ি আমাদের স্টার্ট বন্ধ হয়ে যায়, কিংবা আমরা গাড়ি চালাচ্ছি রানিং অবস্থায় স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম অনেক সময় আমরা দেখতে পাই। তো যখন আমরা এরকম প্রবলেম দেখতে পাই, তখন হচ্ছে আমাদের সবার প্রথমে হচ্ছে আগে আমরা গাড়ির কয়েল গুলাকে চেক করি যে গাড়িটা নক করতেছে কিনা, কিংবা গাড়ি ওভারহিট হয়েছে কিনা। আবার হচ্ছে গাড়ির প্লাগ গুলা যে আছে, গাড়ির প্লাগ গুলা খারাপ আছে কিনা। আর সেই সাথে হচ্ছে গাড়ির ইঞ্জেক্টর যেগুলো আছে, সেই ইঞ্জেক্টর গুলা খারাপ আছে না, এগুলো আমরা সবার প্রথমে চেক করি। তার সাথে হচ্ছে গাড়ির তেল গ্যাসের লাইনগুলো ঠিক আছে কিনা, কিংবা হচ্ছে তেল গ্যাসের কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো আমরা চেক করার পরে আমরা হচ্ছে একটা সিদ্ধান্তে যাই আসলে গাড়িটা কি কারণে সমস্যাটা দেখাচ্ছে। তো আমরা এই গাড়িটা আমাদের কাছে এই প্রবলেম নিয়ে আসছে। তো এই গাড়িটা আমরা অন্যান্য জিনিসগুলো ভালোই পাইছি, কিন্তু হচ্ছে এটা যে ভিভিটিআই সেন্সরটা আছে, এই ভিভিটিআই সেন্সরটাতে আমরা খারাপ পাইছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিভিটিআই সেন্সর। তো এই ভিভিটিআই সেন্সরে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের গাড়িগুলো হচ্ছে তেল এবং গ্যাস দুইটাতেই হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যায়। যখন আপনার গাড়ি দেখবেন যে গাড়িগুলো তেল এবং গ্যাস দুইটাই আপনার হচ্ছে সাপোর্ট দেওয়া আছে, সেই গাড়িগুলোতে যদি দেখেন যে এরকম হচ্ছে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময় আপনাদেরকে হচ্ছে বাটারফ্লাই আর হচ্ছে এই ভিভিটিআই সেন্সর, এই দুইটা আপনাদেরকে সবার প্রথমে আগে চেক করতে হবে। তারপর অন্যান্য জিনিসগুলো আপনারা চেক করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নাই। কিংবা হচ্ছে আগেও চেক করতেন, তবে তেল আর গ্যাসের যদি দুইটাতে যদি আপনার একই সমস্যা দেখা দেয়, সেই সময় অবশ্যই আপনারা ভিভিটি সেন্সর আর হচ্ছে বাটারফ্লাই যেটা আছে, কিংবা হচ্ছে অনেকে থটল বডি বলে, সেটা আপনারা হচ্ছে চেক করবেন আগে যে ওটা ঠিক আছে কি না। কিংবা বাটারফ্লাই কিংবা থটল বডিতে হচ্ছে ময়লা জমছে কিনা, সেই বিষয়গুলো আপনারা নজর রাখবেন। আর যদি দেখা যায় ভিভিটিএস সেন্সর খারাপ আছে, সেক্ষেত্রে এটা ওয়াশ করলে অনেক সময় হয়ে যায়। তবে ওয়াশ করার বেশি লাগানোর চেষ্টা করবেন না, কারণ হচ্ছে অনেক সময় এগুলো হয় না। এগুলা রিকন্ডিশন কিংবা হচ্ছে একটা ভালো রিকন্ডিশন, কিংবা যে অন্য গাড়ি যদি থাকে, কিংবা অনেক সময় ইঞ্জিন চেঞ্জ করার সময় অনেক সময় ভিভিটিএস সেন্সরে এই পিনটা ভাঙে যায়, তখন হচ্ছে আপনার গাড়িটা যদি ভালো থাকে সেটা আপনারা লাগাই নেবেন। সেক্ষেত্রে আশা করি এই প্রবলেমগুলো যে আছে, এই প্রবলেমগুলো থেকে সমাধান পাবেন। আর সেই সাথে হচ্ছে যিনারা হচ্ছে এই সব হচ্ছে ওল্ড মডেলের হচ্ছে প্রোবক্স গাড়িগুলো চালাচ্ছেন, ওনাদের জন্য কিছু তথ্য জেনে রাখা দরকার। এই গাড়িগুলোর কিন্তু একটা হিট প্রবলেমটা আছে। এগুলা গাড়ি অল্পতে হচ্ছে হিট হয়ে যায়, এগুলা হচ্ছে হিটের সমস্যাটা সমাধান করাটা খুব জটিল হয়ে যায়। আর বেশিরভাগ গাড়িতে আমরা পাইছি যে হিটটা বেশি হয়। হিটটা হওয়ার একটা কারণ হলো এটার যে রেডিয়েটরটা ইউজ করা হয়েছে, সেই রেডিয়েটরটা একটু যে পরিমাণ ইঞ্জিনটা বড়, সেই পরিমাণ হচ্ছে রেডিয়েটরের স্পেসটা বড় করে নাই, একটু রেডিয়েটরের পরিমাণটা ছোট করে দিচ্ছে। তো যদি কখনো আপনাদের রেডিয়েটর খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন একটু বড় সাইজের রেডিয়েটর লাগানো, কারণ লাগানোর জায়গা আছে। কিন্তু গাড়ির সাথে যে অরিজিনালটা আছে, সেই অরিজিনালটা অনেকদিন চলতে চলতে পুরানো হয়ে যায়, এবং আয়রন জমতে জমতে দেখা যায় যে আপনার হচ্ছে পানি ঠান্ডা করার যে প্রক্রিয়াটা ছিল, সে পানি ঠান্ডা করার প্রক্রিয়াটা বাধা সৃষ্টি হয়। এই কারণে হচ্ছে এই গাড়িটা ওভারহিট বেশি হয়। আর সেই সাথে হচ্ছে আপনারা একটা এক্সট্রা ফ্যান লাগাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ যে ফ্যানটা দেওয়া থাকে, সেই ফ্যানটা হচ্ছে গাড়ি পুরানো হওয়ার সাথে সাথে ইঞ্জিন পুরানো হয়, সব মিলে হচ্ছে এই গাড়িটা হচ্ছে ফ্যানটার সাপোর্ট কিংবা হচ্ছে রেডিয়েটরটা সাপোর্ট ভালো দিতে পারে না। ইঞ্জিনের জায়গায় হচ্ছে অনেক হচ্ছে ময়লা পড়ার কারণে ভিতরে হচ্ছে পুরো কার্বন জমে যায়। ইঞ্জিনের ভিতরে হচ্ছে কার্বন জমার কারণে হচ্ছে আপনার হচ্ছে এইটার হচ্ছে হিটের প্রবলেমগুলো বেশি দেয়। তো যিনারা হচ্ছে এই ওল্ড মডেলের প্রোবক্স কিংবা এলিয়ন প্রিমিও যিনারা চালাচ্ছেন, আপনারা চেষ্টা করবেন হচ্ছে রেডিয়েটর যে কুলেন্ট পানিটা আছে, সেই রেডিয়েটর কুলেন্ট পানিটা ইউজ করার। যদি না করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে আমরা যে বাসা বাড়িতে হচ্ছে আয়রন মুক্ত ফিল্টার পানিটা খাই, সেই ফিল্টার পানিটা ইউজ করবো। কারণ আমাদের এখন বেশিরভাগ বাড়িতে হচ্ছে ফিল্টার আমরা নিজেরাই সেট করছি। যদি আমাদের ফিল্টার পানিটা ঢালি, সেক্ষেত্রে আয়রনটা থাকবে না। আয়রনটা না থাকলে হচ্ছে আপনার গাড়িতে যে লাল যে শ্যাওলাটা কিংবা হচ্ছে লাল যে কার্বনটা পড়ে, সেই কার্বনটা পড়বে না। তো এই বিষয়গুলো নজরে রাখবেন। আর এমনিও আপনার হচ্ছে গাড়িতে হচ্ছে আমাদের যে নর্মাল পানি আছে, বিশেষ করে যশোর কিংবা লবণাক্ত যে জায়গাগুলো আছে, এই গাড়িগুলো বেশিরভাগ দেখে ওই জায়গাগুলোতে বেশি সমস্যা হয়, কিংবা আয়রন যুক্ত যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে বেশি সমস্যা হয়। কিংবা কখনো যিনারা হচ্ছে কুলেন্ট পানি ইউজ করেন না, ওনাদেরও এই প্রবলেমটা হচ্ছে। তো
তো আপনারা চেষ্টা করবেন সব সময় ফিল্টার পানিটা ইউজ করার। যদি না পারেন তাও সেক্ষেত্রেও আপনার হচ্ছে যেটা আমরা বাজারে হচ্ছে বোতল কিনতে পাই 2 লিটার 4 লিটার আপনারা কিনে যেভাবে ইউজ করেন কিংবা ফিল্টার পানি ইউজ করেন। না হলে সবচেয়ে বেটার হলে আপনার কুলেন্ট পানি যদি ইউজ করতে পারেন, বাজারে হচ্ছে কম দামে অনেক কুলেন্ট পানি পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন, সমস্যা হবে না। তো সব মিলে হচ্ছে যদি আপনাদের গাড়ি এরকম প্রবলেম দেখেন সেক্ষেত্রে আপনারা গাড়িগুলা সেভাবে করে ঠিক করে নেবেন। আর ভিভিডিএস সেন্সরের যদি সমস্যা হয় সেটা তো আমি বলে দিলাম, সেভাবে কাজ করবেন। তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশন ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার, সকলে ভালো থাকবেন।